হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম সন্তানের নাম কি? প্রথম সন্তানের নাম মুহাম্মদ কাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়জন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেন? দুইজন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেন, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কত বছর ধরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছিল? দীর্ঘ 23 বছর ধরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন কন্যা সর্বপ্রথম ইন্তেকাল করেন? সর্বপ্রথম রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার নাম আব্দুল মুত্তালিব। কিয়ামতের দিন আল্লাহ কোন ব্যক্তির দোষ গোপন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য মুসলিমের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোট কতজন চাচা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোট 10 জন চাচা ছিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোন ব্যক্তির বড় একটি বিপদ দূর করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য একজন মুসলিমের একটি বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বড় একটি বিপদ দূর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবার দুরূদ পাঠ করলে কি পুরস্কার পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবার দুরূদ পাঠ করলে তার উপর 10টি রহমত নাজিল হয় এবং তার 10টি পাপ ক্ষমা করা হয় এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।